হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তোমাদের সকলকে ডেলি লাইফ অর্চনার ভ্লগে সুস্বাগতম। এখন বাজে সকাল 7:30। আজকে উঠতে আমাদের সত্যি খুবই দেরি হয়ে গিয়েছিল, কারণ কালকে রাত্রে আমরা অনেক কাজকর্ম করে সকালে উঠেছি। কারণ আজকে আমাদের বাড়িতে একটি অধিবেশন দেওয়ার কথা রয়েছে। তো সকাল সকাল উঠে মা ঠাকুরকে পুজো দিচ্ছে, আমি সমস্ত সবজি টবজি কেটে এখানে আমি চা বসাচ্ছি। আর এখানে বুনু টিউশন যাবে দেখে বুনু স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিচ্ছে। ওর মুড আজকে খুবই অফ, কারণ আজকে বাড়িতে পুজোর টাইমে ওর টিউশন আছে। আর এখানে জ্যাকের অবস্থা দেখো, জ্যাকের মানে প্রাণ চলে যাচ্ছে। সবাই চলে যাক, কিন্তু আমার বোন কোথাও যেতে পারবে না। ওর অবস্থা দেখে তোমরা নিশ্চয়ই চিন্তা করতে পারছো। তারপরে আমি এখন স্নানে যাব, কারণ ঠাকুরের সব কিছু ধরতে হলে আমাকে তো আগে স্নান করতে হবে। তারপরে স্নান দান করে দেখি ছাদে গিয়ে এত জামা কাপড়। আবার যাচ্ছি পুজোর আয়োজনের জন্য, পান টান কত কিছু, অনেক নিয়মকানুন রয়েছে। আর ছাদে যাব আর তোমাদের সাথে আমি আমার ফুলের কথা শেয়ার করব না, এটা তো কখনো হতে পারে না। ছাদে গিয়ে দেখছি কত নানান রং বেরঙের ফুল ফুটেছে। আর এখানে শিবকে পুজো দেওয়া দেখে ভাবছি যে নিশ্চয়ই ভাই উঠে গেছে, তাছাড়া শিবকে এত সুন্দর করে কেউ আমাদের বাড়িতে পুজো দিবে না। আর এখান থেকে আমি জ্যাকের আওয়াজ শুনছি, নিশ্চয়ই বুনু আসছে, না হলে তো এরকম করে চিৎকার করবে না। দেখো এদের কাণ্ড কীর্তি, একে অপরের প্রাণ এরা, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। ওদের ভালোবাসা দেখলে তোমরাই পাগল হয়ে যাবে। এখানে বুনু এসে ফ্রেশ হয়ে বুনুও কাজে লেগে গিয়েছে, আমিও এখন কাজে লেগে পড়ছি। 12টা বেজে গেছে। আর এখানে দেখছি এখন যারা অধিবেশন দিবে, যাদেরকে আমরা কন্ট্যাক্ট করেছিলাম, তারা এসে সাজিয়ে দিচ্ছে। আমি ফার্স্টে ভাবছি এটা কী সাজাচ্ছে, বাট দেখতে সুন্দরই লাগছে, কত নানান রঙের ফুল। আমি ভাবছি কখন পুজোটা হবে আর একটা ফুল আমি নিতে পারবো, কিন্তু না, একটা ফুলও ছেঁড়া যাবে না, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ওরা। আমি মুগ্ধ হয়ে গিয়েছি। শুধু ঠাকুর সাজবে তা তো হয় না, আমাদেরকেও তো একটু সাজুগুজু করতে হবে না। আমি আমার বোন সেজেগুজে একটু মাকে রেডি করে দিচ্ছি। কোনোদিনও তো মা রেডি হয় না, এত সুন্দর করে সাজুগুজু করে না, তাই আমরা রেডি হয়ে ছাদে চলে এসেছি। দেখছি লোকজনও চলে আসছে, দেখো ওরা কতটা আনন্দ করছে। মা এখানে ঠাকুরকে প্রসাদ বিতরণ করছে, ওদেরকে মুছে দিচ্ছে। এখন যারা কীর্তন করবে তাদেরও আসার টাইম হয়ে গেছে। আমরা তো হাতে হাত লেগে সবাই কাজ করতে শুরু করে দিয়েছি। টোটাল 25 জন কীর্তনের লোক এসেছে। তারপরে কীর্তন যখন স্টার্ট হবে তার আগের অবস্থা দেখো, গরমে তো সবাই হাইফাই হাইফাই করছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠাকুরের কাছে এতটুকু তো সহ্য করাই যায়। তারপরে দেখছি মামি, আমার বোন, ছোটো মামি, বড় মামি, নতুন বউ যার কিছুদিন আগে বিয়ে হয়েছে সেও চলে এসছে। তারপরে এখন কীর্তন স্টার্টের অপেক্ষায়। কীর্তন শুরু হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রাধে গোবিন্দ গোবিন্দ। সমস্ত কীর্তন প্রার্থনা শেষ করার পরে মুহূর্ত এটি। এখন সবাই চলে যাচ্ছে, তাই সবাইকে আমরা প্রসাদ বিতরণ করে দিচ্ছি। আর এখানে দেখছি সবাই নিচে এসে, যে আমার জেঠিমণি এসছে অনেক বছর পরে, আমি খুবই আনন্দ। আর এটা হচ্ছে আমাদের ছোট বৌদি, যাকে তোমরা আমার আগের ভ্লগে দেখেছো।
আর এখানে এখন সবাই আমরা একটু আনন্দ করছি। আমার দিদি ভাই চলে এসছে কালাগঞ্জ থেকে, আর সবাই চলে যাচ্ছে। তো দেন টাটা বাই বাই, সি ইউ।